আরে ওরা এখানে কি করে? ওদের মাথায় কিছু একটা তো চলছে। এই যে পোলাপান, তোমরাই এখানে কি করো? আমাদের একটি পরিকল্পনা আছে। আমরা আগামী পরশুদিন আম উৎসব করতে চাই, কিন্তু আপনাদের সাহায্য ছাড়া এটি সম্ভব নয়। এটা তো খুবই ভালো উদ্যোগ। এ কাজে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। এই কাজ তো কোনোভাবেই সফল হইতে দেয়া যায় না। ছায়া ছায়া দেখো আমি কি করি। না, মনের ভিতরে এমন লাগছে কেন? মনে হচ্ছে কোথাও খারাপ কিছু হতে চলেছে। ওই চোর বানরটা কই? কই আজকে ওরে পিডায়া গ্রাম সারা করমু। ওই যে দেহ সারা রাত চুরি কইরা ভালো সাইজা বইসা আছে, দেহ তো কি বদমাইশ। কেন, কি করছে? আমি আগেই কইছিলাম এই বানর আমের লোভ সামলাইবার পারবো না। আমার কথা তো তোমরা শুনলে না, এখন বোঝো। কি করছে বলবেন তো? গিয়ে দেখো গাছের সব আম চুরি করে নিছে এই বানরটা। ও কেমনে চুরি করবে? ও তো সারা রাত আমার ঘরেই ঘুমিয়েছিল। অত কিছু জানি না, ওর পিঠে দুইটা লাঠির বাড়ি পড়লেই সব সত্যি সুর সুর করে বইলে দিবে। রিফাত, আমাকে বাঁচাও। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে মোমোই আম চুরি করেছে? এইটার কি কোনো প্রমাণ লাগে? চোর কি কখনো তার অভ্যাস বদলাইবার পারে? দেখছো কখনো এইটা? আমি প্রমাণ করে দিতে পারি যে মোমো আম চোর না, কিন্তু সেজন্য আমাকে কিছু সময় দিতে হবে। ঠিক আছে, আজ বিকেল 5টা পর্যন্ত তোমায় সময় দেওয়া হইল। সত্যিই তো সব আম চুরি হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? রিফাত, আমি কিন্তু এই সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ মোমো, আমি জানি, কিন্তু আমাদের এর কারণ খুঁজতে হবে। যদি কেউ আম চুরি করে তাহলে তো অবশ্যই আম খাবে, আর আমের আটি ও খোসা তার বাড়ির আশেপাশেই ফেলবে। আর আমরা সেগুলো খুঁজে পেলে চোরকেও খুঁজে পাবো। তাহলে আর দেরি কিসের? চলো আমরা খোঁজা শুরু করি। কেউ কিছু পেলে? না রিফাত, কিছুই পেলাম না। আমিও কিছুই পেলাম না। আমরা তো কিছুই পেলাম না। আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা, চোর তো আম বিক্রিও করতে পারে। হ্যাঁ, গুড আইডিয়া। চলো আমরা একবার বাজারে খুঁজে দেখি। চলো তাহলে। এই যে ভাই, আজকে আপনি কোনো পাকা আম বেচা কিনা করেছেন? না, আজকে কোনো আম বেচিও নাই, কিনিও নাই। আজকে বাজারে কোনো আমই আসে নাই। কিছু তো একটা মিস হচ্ছেই। আমরা কিছু তো একটা মিস করছি, কিন্তু ধরতে পারছি না। এই যে রিফাত, তোমার কাছে কিন্তু আর 2 ঘন্টা সময় আছে। প্রমাণ করতে না পারলে এই বানরকে কিন্তু জঙ্গলে চলে যাইতে হবে। রিফাত, আমি তোমাদের ছেড়ে ওই জঙ্গলে যেতে চাই না। হ্যাঁ মোমো, আমি তোমাকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব। আমাকে একটু ভাবতে দাও। এই তো পেয়ে গেছি, চলো আমার সাথে।
প্রকৃতিকে কখনো এভাবে উদযাপন করিনি। আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে, অনেক বেশি ভালোবাসতে হবে। ইয়ে! রিফাত, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। কিন্তু বলো দেখি, তুমি এই কঠিন সমস্যা কিভাবে সমাধান করলে? তুমি চোরকে কিভাবে ধরলে? আমগুলো কিভাবে খুঁজে পেলে? আর এই বুড়ো কাঠবিড়ালিটাই বা কে? তাহলে শুনুন, আমরা যখন আম চুরি রহস্য সমাধানে ব্যর্থ হচ্ছিলাম, ঠিক তখন একটি ছোট্ট ক্লু পাই, আর সেটা অনুসরণ করেই বুলু, এই দেখো পায়ের ছাপ। এগুলো তো আমাদের কারোরই নয়। এটা আবার কেমন পায়ের ছাপ? রাক্ষস খোকসের পায়ের ছাপ নয় তো? চলো আমরা এই পায়ের ছাপগুলো অনুসরণ করি, তাহলেই হয়তো আসল চোরকে খুঁজে পাবো। ওমা, এটা তো একটি গুহা। এই গুহাটা তো খুবই ভয়ঙ্কর। আমাদের এই গুহার ভিতরে প্রবেশ করতেই হবে। ওরে বাবা, এটা তো সিংহের গুহা মনে হচ্ছে। আমি এখানে যাব না বাবা, তোমরা যাও। চলো, ভীতু কোথাকার, কিচ্ছু হবে না, সব সময় শুধু ভয় পায়। চলো, কিচ্ছু হবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, সিংহ আমাকে খেয়ে ফেলবে। হুম, এই আমগুলি এখানে কিভাবে এলো? এই আমগুলো আমি লুকিয়েছি, তোমরা এই আমগুলো নিতে পারবে না। কিন্তু কেন? গ্রামের লোকেরা প্রকৃতির কোনো মূল্য দিতে জানে না, ওদের এই আম খাওয়ার কোনো অধিকার নেই। তাই আমি আমগুলো আমার কাছে সুরক্ষিত রেখেছি। এই আমের উপর গ্রামের সবার অধিকার আছে, আমরা এই আমগুলোকে নিয়েই যাব। খবরদার, আর এক পাও এগোবে না। যদি আগাও তাহলে সমস্ত আম মাটি চাপা দিয়ে দিব, তখন কোনো আমই খুঁজে পাবে না। চুটকি, শান্ত হও, আমরাও প্রকৃতিকে ভালোবাসি। আমরা এই উৎসব প্রকৃতি ও প্রাণীদের উৎসর্গ করেই করছি। কিভাবে প্রকৃতিকে ভালোবাসা যায়, কিভাবে প্রকৃতিকে ভালো রাখা যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তোমরা সত্যি বলছো? হ্যাঁ, 100% সত্যি। আমি আমগুলো এক শর্তে দিতে পারি, আমাকে প্রধান অতিথি বানাতে হবে। আমি দেখতে চাই তোমরা সত্যি বলছো কিনা, তোমরা প্রকৃতিকে কতটা ভালোবাসো। আমরা রাজি, তোমাকে প্রধান অতিথি বানাবো। আর এভাবেই আমরা আমগুলোকে খুঁজে পাই। আর চুটকি কোনো চোর নয়, ও মানুষের উপর অভিমান থেকে এই কাজ করেছে। ও আসলে প্রকৃতিকে অনেক ভালোবাসে। চুটকির পরামর্শতেই আমরা সবাইকে একটি করে গাছ উপহার দিচ্ছি, যাতে প্রকৃতি তার প্রাণ ফিরে পায়। এই প্রকৃতি আমি ধ্বংস করে দেব।